হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একটি রিভিউ ভিডিও, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন রিভিউ ভিডিওটা কিসের হবে। তো আশা করি সবার ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখবেন। তো এবার ভিডিওটি শুরু করা যাক। তো আমরা অনেক প্রকার জোর করি আমার হাজব্যান্ডকে বের করে ঘোরার জন্য। তো তাকে বের করার সময় আমাদের টার্গেট ছিল ফুচকা খেতে যাব। তো অবশেষে তার দুর্বলতা দেখে আমরা মনে মনে ভাবলাম যে না, তাকে আজকে বড়সড় একটা কোপ দেব। তো দেন আমরা তার কাছে বায়না করি খিচুড়ি খাওয়ার জন্য। রোডে একটি হোটেল আছে বা রেস্টুরেন্টও বলতে পারেন, সেখানে ফুচকা খিচুড়ি সবই পাওয়া যায়। তো সেইখানে আজকে আমরা তাকে জোর করে নিয়ে আসি। কত যে জোর করতে হয়েছে তাকে, সে আমাদেরকে দোকান পার করে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো এক প্রকার জোর করেই তাকে নিয়ে আসা হয় সেই হোটেলে, ইমপ্রেস করেই বলতে পারেন। তো সেই হোটেলের পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে ওই যে আমাদের ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছে। তো এটা রোডের 2 তলা একটা রেস্টুরেন্ট। নামটা ঠিক কি আমি এখনও খেয়াল করিনি, তো নামটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এখানকার রিভিউটা আগে দিয়ে নিই। তো সেইখানে আমরা 3 জনে যাওয়ার পরে আমার হাজব্যান্ডকে জোর করছিলাম যে আমরা খিচুড়ি খাবো, ফুচকা খাবো না। তো আমার ননদও অনেক খুশি ছিল, কারণ তাকেও নিয়ে গিয়েছিলাম আমরা। তাকে খুব কম বাইরে নিয়ে যাওয়া হয়, তো এবার নিয়ে গিয়েছি, তো অনেক খুশি সে। তো দেন আমরা খিচুড়ি অর্ডার করে দিই। তো এখানকার সালাডটাও অনেক ভালো, পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তো আমরা এখানে খিচুড়ি নিয়েছিলাম 3 প্লেট, তারপরে আবারও 1 প্লেট নেই। দেন মুরগির মাংস অ্যান্ড আমাদেরকে সালাদও দেয়। এখানকার খাবারটা অনেক ভালো, পরিবেশও অনেক ভালো, আপনারাও চাইলে আসতে পারেন। তো দাম অনুযায়ী এখানকার খাবারের মান অনেক ভালো ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। তো হোটেল থেকে নামার সময় আমার ননদকে বলতেছিলাম কি, তোমার কি ভালো লেগেছে, খিচুড়িটা কেমন ছিল। সেও মাথা নেড়ে নেড়ে আমাকে অনেক ভালো একটা রিভিউ দিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।